রাধে রাধে আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আমি প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর নতুন একটা সকাল উপহার দেওয়ার জন্য। আর এই সকাল না হলে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলতেও পারতাম না, তো তার জন্যে অনেক অনেক ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি। আর যদি আমার ভিডিও দেখতে দেখতে কোথাও ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে করে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরও আগ্রহী করে তোলে নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনাদের একটা লাইক এই ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো সেজন্য বলছি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এই সকালে না গাছগুলোতে জল দিতে বা গাছের একটু পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে। আর বাইরে ছিল দেখো মিষ্টি একটা রোদ্দুর, তার সঙ্গে সুন্দর একটা বাতাস আর পাখিদের কিচিমিচি ডাক। চলো তাহলে ওইদিকে গাছগুলোতে সমস্ত জল দিয়ে দিলাম। আর এখানে দেখো কিছুটা খাবার আর কি বিস্কিট, তো কিছুটা বিস্কিট আমি দিয়ে যাচ্ছি এগুলো পাখিদের জন্য। তো ওরা যখন আসবে, ওদের যখন খিদে লাগবে, তো এখানে আর কি প্রতিদিনই দিয়ে যায়। তো ওরা এসে কিন্তু দেখি বিকেলের দিকে যখন আসি তখন কিন্তু খাবারগুলো থাকে না, ওরা খেয়ে নিয়ে চলে যায়। তো আমার ভীষণ ভালো লাগে। তো ওদের জন্য প্রায় আমি প্রতিদিনই রেখে যাই অল্প আদ্র খাবার। চলো এখন চলে এসেছি নিচে এসে এই যে দেখো একটু রেডি হয়ে নিলাম। এখন করব আমি পুজো। তো আগেকার আর কি মা ঠাম্মা সবার মুখেই শুনেছি যে সকাল সকাল পুজো করলে নাকি ভালো। তো জানি না কতটা কি সত্যি, তবে আমি মনে মনে অনেকখানি মানি। তো চলো এখন সকালে ফার্স্ট আমার কাজ হচ্ছে পুজোটা দেবো স্নান করে আসার পর। তো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো সেরে ওদিকে তোমাদের দাদাভাইকে 1 কাপ চা দিয়ে দিয়েছি আর আমি নিয়ে বসে গেছি এই যে বাটি করে ছোট ছোট কয়েকটা টোস্ট আর তার সঙ্গে একটু চা। আর এই বাটি করে অল্প একটু চা হলে আমার হয় না, বাটি করে একটু বেশি করে চা নিয়ে খেতে কিন্তু আমার বেশ মজার লাগে। তো চলো এখন চাটা খেয়ে যে সমস্ত কাজকর্মগুলো আছে বাড়ির সেগুলো আর কি করব। অনেক দিন হয়ে গেল ঘরটা কিন্তু ক্লিন করা হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই থাকে অনেকটা দেরি পর্যন্ত শুয়ে থাকে, তো সেজন্য করা হচ্ছিল না। তো সকালে উঠে ওই যে বাবুকে স্কুল দিতে যাওয়া তার একটা চাপ থাকে। তারপর হচ্ছে সকালের টিফিন বানানো, দুপুরের লাঞ্চ বানানো। তো এই সমস্ত করে না আর হয়ে উঠছিল না। আর বিকেলের দিকে এই সমস্ত কাজ করতে একদমই ভাল লাগে না। তো সেজন্য একদমই হচ্ছিল না আর প্রচণ্ড ধুলো হয়ে গেছে। তো তোমার দাদাভাই আজকে একটু সকাল সকাল উঠে গেছে, তো আমি ভাবলাম যে এই সমস্ত কাজগুলো আগে একটু সেরে নিই, তারপর হচ্ছে যে ওই সমস্ত কাজগুলো আছে ওগুলো সারবো আর কি। আর ঘর যদি অগোছালো নোংরা থাকে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, মনের মধ্যে শান্তি আসে না। ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যত ক্লিন থাকবে, ততই দেখবে বেশি ভালো লাগে আর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে।
দিনের শেষে যখন দেখবে যে ঘরে ঢুকে নোংরা, তখন কিন্তু একদমই ভাল লাগে না। আর যখন দেখবে যে সুন্দর করে পরিপাটিভাবে গোছানো রয়েছে, তাহলে কিন্তু তখন মনটা বেশ ভালোই লাগে। আর এই যে বাবু দেখছো গিটারটা, এটা কিন্তু ও ছোট ছিল যখন একটু, তখন কিন্তু ওর তোমাদের দাদাভাই ওটা কিনে দিয়েছিল। ও বাবুর আর কি তোমাদের দাদাভাইয়ের একটা বড় গিটার আছে, তো সেটা দেখেও বায়না করতো, তো তখন ওটা কিনে দিয়েছিল। এখন কিন্তু আর ওটা চলে না, এখন ওটা নিয়ে আর খেলেই না, বাজায়ও না, ওই ওখানেই পড়ে থাকে আর কি। তো চলো, ওদিকে কিন্তু আমি ঘরটা আর কি বেশ ভালোভাবে ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি। আর তারপর হচ্ছে যে বেডশিটটা পাতা ছিল সেটা এখন আমি তুলে দিয়েছি, কারণ অনেকটাই ধুলো পড়েছিল, সেজন্য সেটা তুলে আর কি অন্য একটা বেডশিট পেতে দিলাম। আর আমার রুমে না খুব একটা লাক্সারি কোনো কিছুই নেই, তবে যতটুকুটা আর কি প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদে ততটুকু কিন্তু আমার আছে, সেটা নিয়ে কিন্তু আমি অনেক খুশি। আর ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে, তবে ঘর সাজানোর জিনিসপত্র খুব একটা কেনা হয় না, কারণ ওই যখন তোমাদের দাদাভাইকে বলি তো সময় হয়ে ওঠে না, বা যখন বলি তো ও না করে না, বলে আমাকে দেবে। ওই একটা মানুষ যে আমার জীবনের সব আশা সব ইচ্ছা পূরণ করে, সেটা তুমি স্বামী হলো একটা এমনই জিনিস যার কাছে তুমি মন খুলে সমস্ত কিছু চাইতে পারবে, সেটা তুমি অন্য কারোর কাছে চাইতে পারবে না। বাবা মা বলো বা সন্তানের কাছে বলো, কারোর কাছে না। স্বামী হলো একটা এমনই কি বলবো জিনিস, তো যেটা তুমি তোমার মনের ইচ্ছা বলো সবকিছু বলাও যায় আর চাওয়াও যায় কিন্তু। আর ও চেষ্টা করে আমার সব ইচ্ছা পূরণ করে, তো যখন যেটা চাই তখন বলে যে হ্যাঁ দেব। আর যখন সময় হয় আর কি, তো তখন অবশ্যই করে কিন্তু আমাকে দেয় ওই জিনিসগুলো। তো ওদিকে মোটামুটি ঘরটা আমার ঝাড়া হয়ে গেছে, আর যে বসার জায়গাটা ছিল ওটাও অনেকটা নোংরা হয়েছিল। বাবু না অনেক সময় খাবার দাবার ফেলে, তো এখানে তো আমাদের দাদাভাইকে চা দিই, কোনো সময় হয়তো পড়ে যায়। আর বাবু তো সবসময় আমার নীল পলিশ, তারপরে রং টং এটা ওটা লাগাতেই থাকে বাড়ি, ঘরে দুটো যেখানে বলবে আমার দেয়ালে, সব জায়গাতেই কিন্তু এরকম রং লাগানো। তো যাই হোক, ওটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর যেহেতু ঝুল টুল অনেক কিছুই পড়েছে, তো সেজন্য একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি। তো ওগুলো তো বিছানা চাদর পাতা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ঝাঁটটা দিয়ে দিই, তারপর হচ্ছে মুছবো। আর এই খাটের নিচে থেকে যে কত কিছু বেরিয়েছে সেটা তো আপনাদেরকে বলে বোঝানোর নয়, আপনারা দেখতেই পাচ্ছেন কত কিছু বেরোচ্ছে শুধু খাটের তলা থেকে। তো এরকম আর কি সমস্ত জিনিস নিয়ে এসে আর কি রেখে দিল, খাটের নিচে চলে যায়। আর কোনো চিপস বলো চকলেট বলো এই সমস্ত কিছু খেয়ে আর কি ফেলে দিল খাটের নিচে, পাখার হাওয়াতে ঢুকে যায় খাটের নিচে। তো সেই সমস্তগুলো খুব একটা সব সময় তো আর হয়ে ওঠে না, তো প্রত্যেকদিন তো আর সময় হয় না যে ভিতরে পর্যন্ত সমস্তটা ঝাঁট দিই। ওই কোনো রকম ওপর থেকে আর কি সামনেটা দিয়ে নিই। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম, ভাবলাম যে করেই নিই। তো চলো, ওই দরজার যে ডিজাইনটা আছে না, এর ফাঁকে ফাঁকে কিরকম একটা ধুলো জমে গেছে, অনেকদিন হলো কিন্তু ঝাড়া হয়নি। আর এটা দিয়ে না খুব একটা বেশি ভালো যাচ্ছিল না। ইচ্ছা আছে যে যখন বাইরে বের হবো আর কি, তখন একটা ভালো দেখে ব্রাশ কেনার। তো ওদিকে সমস্ত কিছু করে ঝাঁট দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে আমি বানিয়েছিলাম মোমো। আর এটা বানাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। তো এখন এটা হচ্ছে বাপির জন্য পাঠাচ্ছি আর কি, ও বাড়িতে আমি টিফিন পাঠাবো। তো বাপিকে মোমো দিচ্ছি, বাট মা মোমো খায় না। তো মায়ের জন্য আর কি ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম মুড়ি। আর বাবুর জন্য পুট্টু রেডি করে রেখে দিচ্ছি, বাবু যেহেতু নেই। তো ও যখন স্কুল থেকে ফিরবে আর কি, ও তো এমনিতেই স্কুল থেকে আসে ওই 3:30 নাগাদ, তারপর ওর খেতে খেতেই 4টে বেজে যায়। তো তারপর হচ্ছে কি ও একটু খেলে টেলে নিলে, আর ম্যাম আসবে হচ্ছে 7টা নাগাদ, ওকে আজকে পড়াতে আসবে 7টার সময় করে। তো পরে যখন আর কি ভাবছি যে 7টার আগে বানিয়ে দেবো, ওই সন্ধ্যার মুখে আর কি যে টিফিন খাই তখনই আর কি খেয়ে নেবে। আর বাবু না মোমো খেতে ভীষণ পছন্দ করে, তো যার জন্য মোমোটা প্রায় দিন আমি বানাই। আর যেহেতু ওর জন্য বানাবো ভাবছিলাম, তো সকালের দিকে আর কি পুট্টুর করে রেডি করে রেখে দিচ্ছিলাম, কারণ বাবু তো অনেক লেট করে আসে। আর ওই একদম এখন এই যে রান্না বান্না করছি, তারপর আবার ওই বিকেলের দিকে রান্না করতে ভালো লাগবে না, তার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি। আর ও যখন আসবে আর কি, তারপর হচ্ছে গিয়ে শুধু ওকে স্টিম করে দেবো। তো চলো, আজকে আমাদের দেখো কি কি রান্না হচ্ছে। আজকে হচ্ছে আলু, ইলিশ মাছ আর বেগুন দিয়ে একটা তরকারি হচ্ছে আর কি। তো মশলা বলতে আমি দিয়েছি শুধু আদা, অল্প একটু আদা রসুন, আর হচ্ছে তোমার লঙ্কা বাটা, আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু সর্ষে বাটা। তো এই দিয়েই তরকারিটা আজকে বানাচ্ছি, আর এটা খেতে না ভীষণ টেস্টি হয়।
আর এদিকে হচ্ছে সিম পেঁয়াজ কলি দিয়ে আর কি আলু দিয়ে একটা তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে দেখো তরকারিটা বেশ ভালোভাবে ফুটেও গেছে, অল্প নামিয়ে নেবো আর কি। আর এদিকে হচ্ছে যে নিম পাতা দিয়ে তেতো বানিয়েছি, লাউ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে অল্প একটু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েছি। তো সেটা দিয়ে হচ্ছে গিয়ে লাউ দিয়ে তেতো বানিয়েছি। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ছিল। তো এখন দেখো রান্না বান্নাটাও হয়ে গেছে, ভাবলাম যে একটু ঘর বাড়িটা একটু মুছে নিই। আর প্রত্যেক দিন আমি কিন্তু মানে ফ্লোর মুছি, সকালে একবার আর বেলার দিকে একবার। আর দেখবে নোংরা হয়ে থাকলে তো দেখতে ভালো লাগে না, আর এরকম মোছার পরে না অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগে, বেশ ভালোই লাগে। আর ওদিকে তোমার রান্নাও হয়ে গেছে, তো রান্নাঘরটাও আমি একদম মুছে নিচ্ছি। তো এখন মোটামুটি ঘরের কাজকর্মগুলো যেগুলো ছিল আর কি সেগুলো মোটামুটি শেষ। এখন হচ্ছে গিয়ে তোমার দাদাভাইকে খেতে দেবো। তো আজকে না ওর একটু কাজ ছিল, তার জন্য অনেকটাই লেট হয়েছে। তো আমার সমস্ত কাজ কিন্তু সারা হয়ে গেছে, এখন শুধুমাত্র বাকি রয়েছে কিছু যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, তো সেই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করতে হবে। তো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর ভাবছি যে ওদের টিফিনটা রেডি করে দিয়েছি, তো তারপর ও চলে যাওয়ার পর তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করব। তো চলো ওর খাবার কিন্তু আমি একদম রেডি করে দিয়েছি। তো শুধু ও যাওয়ার অপেক্ষা, তারপর আমি যাব হচ্ছে ওপরে। তো জামা কাপড়গুলো আজকে না ওখানেই রেখে এসেছিলাম, আর আজকে সব ঘরের মানে 3টে বেডরুমের আর কি, তো 3টে বেডরুমের মানে বেডশিটটা হচ্ছে গিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল, কাচা হয়েছিল। তো মা না সকালে আর কি 3টে রুমে আর কি বেডশিট কিন্তু পেতে দিয়েছে। আর এখন দেখো এই যেগুলো আর কি তোলা হয়েছিল সেগুলো হচ্ছে ভাঁজ করে আমি এখন রেখে দিচ্ছি। তো এগুলো আবার পরের বার পাতবো এগুলো নোংরা হয়ে গেলে। তো চলো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও তোমরা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে যেও। তোমরা কমেন্ট করলে না আমার ভীষণ ভালো লাগে পড়তে, আর তোমরা অবশ্যই বলে যেও যে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, আমি কিন্তু অনেক খুশি হই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে। চলো আমার জীবনের অনেক কথা অনেক গল্প আগে হতে থাকবে, আজ তবে আসি, দেখা হবে পর।